আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি এবং সেই আলোচনাটি আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চার এবং ফেসবুক পেজ লস ভেঞ্চার কনসালটেন্সি সেখানেও আমরা আপলোড করে থাকি। যেহেতু প্রতিদিন বিভিন্ন বিজনেস রিলেটেড টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি, আজও একটি টপিকস নিয়ে আপনাদের সাথেই আলোচনা করব। তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি, আমার এই আলোচনায় বা এই কন্টেন্ট বানানোতে যদি কোনো পরামর্শ থাকে বা কোনো আলোচনা আরও কিছু করতে হয় বা যে কোনো মতামত অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে তুলে ধরবেন, যেন আমরা আমাদের ভবিষ্যতে যে কন্টেন্টগুলো বানাবো বা সামনে ইনশাল্লাহ আরও যে কন্টেন্টগুলো নিয়ে আসবো বিজনেস রিলেটেড, সেখানে অবশ্যই যেন আমাদের কাজে লাগে আপনাদের সেই সুন্দর মতামতগুলো। আজ আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট কি এবং এই বিজনেস ম্যানেজমেন্টে আসলে কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেটি নিয়ে আজকে কথা বলবো। আমাদের এই আলোচনায় কোনো ভুল ত্রুটি হলে বা কোনো কিছু যোগ করতে যদি আমি ভুলেও যাই, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। বিজনেস ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিজনেস ম্যানেজমেন্ট বিজনেসের একটি অবিচ্ছেদ্য অংশ। আপনি যখন বিজনেস করবেন বা আপনি যখন বিজনেস শুরু করার চিন্তা করেছেন বা চিন্তা করবেন, অবশ্যই তখন থেকে আপনাকে বিজনেস ম্যানেজমেন্ট এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। এই বিজনেস ম্যানেজমেন্টটা যদি আপনার ভালো হয় বা বিজনেস ম্যানেজমেন্টটা যদি আপনার খুব সুন্দর হয়, তাহলে আপনার বিজনেসটাও খুব ভালো হবে। বিজনেস ম্যানেজমেন্ট কিভাবে আপনি প্র্যাকটিস করবেন সেটির অনেকগুলো ধাপ আছে, যেমন টিম বিল্ডিং, গোল সেটিং, তারপরে আপনার আরও অন্যান্য অনেক ধাপ আছে। সেগুলোর মাধ্যমে আপনি আপনার বিজনেস ম্যানেজমেন্ট এই জিনিসটি আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই কয়েকটি ধাপ আপনাকে ফলো করতে হবে। আজকে যে জিনিসটি নিয়ে আমি কথা বলবো, বিজনেস ম্যানেজমেন্ট কিভাবে প্র্যাকটিস করতে হয়, তার যে একটি পার্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গোল সেটিং। এটি নিয়ে আজকে আমি আলোচনা করব। এই গোল সেটিংটা বিজনেস ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনি নিশ্চয়ই একটি বিজনেস শুরু করেছেন বা আপনি নিশ্চয়ই একটি বিজনেস শুরু করার চিন্তা করছেন, সেটির একটি গোল অবশ্যই আছে। সকলেই আমরা একটি গোলকে সামনে রেখে বিজনেস শুরু করে থাকি। যদি আপনি সেই গোলটাকে সামনে না রেখে বিজনেস শুরু করে থাকেন, তাহলে দেখবেন আপনার সেই বিজনেসটা বেশি দূর এগিয়ে যেতে পারছে না। কারণ আমরা যখন ক্লাস 1-এ পড়ালেখা শুরু করি বা ক্লাস 2-তে পড়ালেখা শুরু করি, আমরা এই যে ক্লাস 1, 2, 3, 4, 5, 6 এভাবে পড়া শেষ করি, আমাদের সকলের টার্গেট হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়া। অর্থাৎ আমাদের সুন্দর একটি গোল অবশ্যই থাকে। ঠিক তদ্রূপ আপনি যে বিজনেসটি করছেন বা আপনি যে বিজনেসটি করার চিন্তা করছেন, অবশ্যই সেখানে কি হবে, আপনার একটি সুন্দর গোল অবশ্যই আছে। যদি আপনার সেই গোলটি না থাকে বা আপনি যদি সেই গোলটি ভালোভাবে আপনি ফিল আপ না করতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার বিজনেস নিয়ে বেশি দূর এগিয়ে যেতে পারছেন না। সেই গোলটা কীরকম হতে হবে বা কীরকম হতে পারে, সেই গোলটি হতে পারে আপনি যে বিজনেস করছেন বা আপনি যে বিজনেস করার চিন্তা করছেন, অবশ্যই আপনার চিন্তা হচ্ছে পুরো বাংলাদেশে আপনি বিজনেস করবেন বা আপনার গোল হতে পারে যে আপনি বিলিয়নিয়ার হবেন। এক একজনের এক এক ধরনের গোল অবশ্যই থাকতে পারে। তবে গোলকে যদি আপনি সামনে রেখে আপনার বিজনেসটিকে সুন্দরভাবে পরিচালনা করে থাকেন বা সুন্দরভাবে আপনি পরিচালিত করে থাকেন, তাহলে দেখবেন সেই বিজনেসটি করে আপনি বেনিফিটেড হচ্ছেন। একটি এইমকে যদি আপনি সামনে না রাখেন, তাহলে তো আপনি সেই বিজনেসটি নিয়ে এগিয়ে যেতে পারবেন না। এই ক্ষেত্রে যদি আপনি একটি গোলকে সামনে রেখে বিজনেসটা সুন্দরভাবে পরিচালনা করেন, যেখানে ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে অবশ্যই ম্যানেজমেন্টটা কিভাবে আপনি করবেন, একটি বিজনেসে আপনি কিভাবে ম্যানেজমেন্টটা সুন্দর করে পরিচালনা করলে আপনার বিজনেসের জন্য ভালো হবে, সেটি একান্তই আপনার নিজস্ব ব্যাপার অ্যাজ এ ফাউন্ডার হিসেবে। আপনি জানেন যে আপনি আসলে আপনার বিজনেসটাকে 5 বছর পরে, 10 বছর পরে আপনি কোথায় দেখতে চাচ্ছেন, সেটি আপনি কিভাবে সুন্দরভাবে পরিচালনা করলে সেই গোলটা আপনি ফুলফিল করতে পারবেন। অনেকে আছে যারা বিজনেস করছে বা বিজনেস করার চিন্তা করছে, তাদের কোনো গোল
তারা সেট করতে পারেনি, বা তারা গোল অনেক সময় সেট করতে পারে না। কিন্তু দেখা যায় যে আসলে গোলটা যদি আপনি সুন্দরভাবে সেট করে থাকেন, বা গোলটা যদি আপনার সুন্দরভাবে ফুলফিল হয়ে থাকে, তাহলে দেখবেন আপনার বিজনেসটাও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমরা সকলেই বিজনেস করি, বা আমরা সকলেই বিজনেস করার চিন্তা করছি বা চিন্তা করব ভবিষ্যতে, যে কিভাবে আসলে আমার বিজনেসটা বড় করা যায়। সেই ক্ষেত্রে আপনি যদি বিজনেসটাকে সুন্দরভাবে ভালোভাবে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার এই ম্যানেজমেন্টটা তখন খুব কাজে দিবে। আপনি বিজনেস করছেন, এক্ষেত্রে আপনাকে খুবই সুন্দরভাবে গোলটা সেট করতে হবে। আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসটা আপনি কিভাবে করবেন, সেই বিজনেসটা কি আপনি প্রথমে ছোট করে করবেন, না প্রথমে বড় করে করবেন, না আপনি বিজনেসটা আরো সুন্দরভাবে করবেন, এইভাবে আপনি গোলটা সেট করতে পারেন। কারণ অনেকেই আছে যে আসলে আমরা বিজনেস করে থাকি বা বিজনেস করার চিন্তা করি, কিন্তু আসলে কিভাবে শুরু করব, কিভাবে শুরু করা উচিত, এগুলো নিয়ে আমরা কিন্তু কখনোই কি করি না, সময় দেই না। একটি বিজনেস ভালো লাগলো, একটি বিজনেস দেখে পছন্দ হলো, তখনই আমি বিজনেস শুরু করে দিই। কিন্তু কি আপনি কি লক্ষ্য করেছেন, যারটা দেখে আপনার ভালো লাগলো বা যারটা দেখে আপনার বিজনেস করতে ইচ্ছা হলো, সে কিন্তু একটি গোল সেট করেই সামনে এগিয়ে যাচ্ছে। সেই গোলটা কি আপনি সেট করেছেন, বা সেই গোলটা কি আপনি ঠিক করেছেন? সেটি নিশ্চয়ই আপনি যদি না করে থাকেন, তাহলে আপনি সুন্দর করে গোল সেট করেন, এটি আপনার প্রথম কাজ। কারণ গোলটা যদি আপনি সেট করে থাকেন বা সুন্দর করে আপনি ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনি দেখবেন আপনার বিজনেস নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছেন। দেখা যায় যে অনেকে বিজনেস করছে বা অনেকে বিজনেস করার চিন্তা করে, কিন্তু তাদের কোনো গোল নেই, তাদের কোনো লক্ষ্য নেই যে তারা আসলে বিজনেসটা নিয়ে কোথায় যাবে। কিন্তু আপনি যদি একটি গোল সুন্দরভাবে সাজান, একটি গোল আপনি সুন্দরভাবে ক্রিয়েট করেন, দেখবেন আপনি আপনার বিজনেসটা নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছেন। একটি মানুষ যখন একটি লক্ষ্যকে সামনে রেখে সে তার জীবনকে পরিচালনা করে থাকে, তখনই দেখা যায় যে তার এই জীবনটা একটি সার্থকতা পেয়েছে। আমি ডাক্তার হব বা আমি ইঞ্জিনিয়ার হব বললেই কিন্তু হওয়া যায় না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে সুন্দরভাবে পড়ালেখা করতে হবে, গুছিয়ে পড়ালেখা করতে হবে, রুটিন অনুযায়ী পড়ালেখা করতে হবে, তারপরে আপনি একটি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবেন। ঠিক তদ্রূপ আপনি যদি বিজনেসের ক্ষেত্রে আপনার ইচ্ছা হচ্ছে বিলিয়নিয়ার হওয়া, আপনি সেই গোলটা সুন্দরভাবে সেট করেন, আপনার ওভারঅল বিজনেসটাকে সুন্দর করে ম্যানেজ করেন, ওভারঅল বিজনেসটাকে আপনি সুন্দর করে সাজান, গুছান। আপনার এইচআরে কীরকম করতে হবে, এইচআরে কীরকম মানুষ আপনি বসাতে চান, এইচআরে কীরকম মানুষ বসালে আপনার বিজনেসের জন্য ভালো হবে, অপারেশনে কীরকম বসালে আপনার বিজনেসের জন্য ভালো হবে, আইটিতে আপনার বিজনেসে কীরকম মানুষ দরকার, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, সুন্দর করে খেয়াল করতে হবে। সুন্দর করে বসালেই দেখবেন আপনি আপনার বিজনেস নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। আজকে আমাদের এই আলোচনাটি করা হয়েছে বিজনেস ম্যানেজমেন্ট প্র্যাকটিসের একটি অংশ নিয়ে। সেই অংশটা কি, এই গোল সেট। এই গোল সেটটা যদি আপনার ভালো হয় বা গোল সেটটা যদি আপনার সুন্দর হয়, তাহলে দেখবেন আপনি সুন্দরভাবে বিজনেস করতে পারছেন। আপনাদের সুন্দর মতামত, আপনাদের যে কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে, অবশ্যই লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, অবশ্যই মতামত জানাতে পারেন। এছাড়া আমাদের এই ফেসবুকে পেজে যে কোনো বিজনেস রিলেটেড জিজ্ঞাসা অবশ্যই আপনারা করতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।